আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা সুন্দর একটি গল্প নিয়ে আলোচনা করব। দেখো, এই স্টোরিটা হচ্ছে দ্য অনেস্ট উডকাটার, অর্থাৎ একজন সৎ কাঠুরে। একজন সৎ কাঠুরের গল্প নিয়ে আমরা আলোচনা করব। এখানে গল্পটিতে আমরা যদি দেখি, এখান থেকেই দেখা যায়, বোঝা যায় যে গল্পটি কোনো কাঠুরে আর একটি পরী। এখানে লেখা আছে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়। দেয়ার ওয়াজ এ পোর উডকাটার, একজন গরিব কাঠুরে ছিল। হি লিভড ইন আ স্মল ভিলেজ নিয়ার এ রিভার। সে একটি ছোট্ট গ্রামে নদীর কাছে বাস করত। নদীর কাছে একটি ছোট্ট গ্রামে সে বাস করত। এভরিডে, প্রতিদিন, হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট টু কাট উড অ্যান্ড সেল ইট ইন দ্য মার্কেট। প্রতিদিন সে জঙ্গলে যেত অথবা বনে যেত এবং সে কাঠ কাটতো এবং সে সেটা মার্কেটে, বাজারে বিক্রি করত। হি ওয়ার্ক ভেরি হার্ড, সে কঠিন পরিশ্রম করত, কাজ করত। বাট হি আর্নড অনলি এ লিটল মানি, কিন্তু সে অল্প অর্থ আয় করত বা অল্প টাকা আয় করত। ওয়ান ডে, একদিন, হোয়াইল, যখন, হি ওয়াজ কাটিং আ ট্রি বিসাইড দ্য রিভার, নদীর পাশে যখন সে কাঠ কাটতেছিল, অর্থাৎ গাছ কাটতেছিল, হিজ অ্যাক্স, তার কুঠার, স্লিপড ফ্রম হিজ হ্যান্ড, মানে তার হাত থেকে কুঠারটি পিছলে যায় বা স্লিপ স্লিপ করে যায় বা স্লিপ হয়। অ্যান্ড ফিল ইনটু দ্য ডিপ ওয়াটার, এবং পানির ভেতরে সেটা পড়ে যায়। ওহ নো, কাঠুরে বলে ওঠে। ওহ নো, ক্রাইড দ্য উডকাটার, সে চিৎকার করে ওঠে এবং বলে, ওহ নো, মাই অ্যাক্স ইজ গন, আমার কুঠারটি পড়ে গেছে। হাউ উইল আই ওয়ার্ক নাও, সে বলতেছে যে হাউ উইল আই ওয়ার্ক নাও, কিভাবে এখন আমি কাজ করব, কিভাবে এখন আমি কাজ করব, সে একটি প্রশ্ন করলেন। হি স্যাট নিয়ার দ্য রিভার, সে নদীর কাছেই বসে পড়ল। অ্যান্ড বিগেন টু ক্রাই, এবং সে কাঁদতে শুরু করে দিল। সাডেনলি, হঠাৎ, এ ফেরি, ফেরি মানে হচ্ছে পরী, একজন পরী, অ্যাপিয়ার্ড ফ্রম দ্য ওয়াটার, অর্থাৎ ওই নদীর পানি থেকে একজন আবির্ভূত হলো বা হাজির হলো। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড বিউটিফুল, সে দেখতে যেমন সুন্দরী, আবার সে দয়ালু।
সে দয়ালু ছিল এবং সুন্দরীও ছিল। হোয়াই আর ইউ ক্রাইং আস্কড দ্য ফেয়ারি। পরীটি বলল যে কেন তুমি কাঁদতেছ? দ্য উডকাটার কাঠুরে রিপ্লাইড। কাঠুরে উত্তর দিল, মাই অ্যাস এক্স ফেল ইনটু দ্য রিভার। আমার কুঠারটি এই পানির ভিতরে বা এই নদীর ভিতরে পড়ে গেছে। ইট ইজ মাই অনলি টুল। এটাই একমাত্র আমার যন্ত্র, অর্থাৎ এটা দিয়েই আমি একমাত্র কি করি? আয় করি। উইদাউট ইট, এটা ছাড়া আই ক্যান নট আর্ন মানি, আমি অর্থ আয় করতে পারি না, আনতে পারি না। এটা ছাড়া আমি অর্থ আয় করার আর কোনো আমার কোনো কিছুই নাই। দ্য ফেয়ারি স্মাইলড। সে একটি হাসি দিল, অর্থাৎ পরি একটু হাসলো। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড। সে ওখান থেকে আবার কি হয়ে গেল? ইনটু দ্য ওয়াটার। ওই নদীর ভিতরে বা পানির ভিতরে সে চলে গেল। আফটার আ ফিউ মোমেন্টস, অল্প কিছুক্ষণ পরে, she came back with a golden axe. সে একটি কুঠার, গোল্ডেন কুঠার, অর্থাৎ গোল্ডেন অর্থ হচ্ছে স্বর্ণ, স্বর্ণের একটি কুঠার নিয়ে সে চলে আসলো, আবার ফিরে আসলো। ইজ দিস ইয়োর এক্স, she asked। অর্থাৎ ওই ফেরি বা পরী জিজ্ঞেস করলো, এটি কি তোমার কুঠার? The woodcutter looked at it and said, no, it is not my mine, it is not mine। সে বলল, অর্থাৎ ওই উটকাটার কাঠুরে বলল, তিনি দেখলো ওই কুঠারটাকে এবং বলল, নো, এটা আমার নয়, ইট ইজ নট মাইন, এটা আমার নয়। দ্য ফেয়ারি পরিটি ওয়েন্ট আন্ডার দ্য ওয়াটার অ্যাগেইন। সে আবার ওই পানির নিচে চলে গেল। ওয়েন্ট আন্ডার দ্য ওয়াটার অ্যাগেইন অ্যান্ড রিটার্নড উইথ এ সিলভার অ্যাক্স। এবার সে একটি সিলভার মানে হচ্ছে রূপার, রূপার একটি কুঠার নিয়ে আবার আসলো। ইজ দিস ইয়োর অ্যাক্স, শি আস্কড। পরীটি আবার জিজ্ঞাসা করলো, এটা কি তোমার কুঠার? অ্যাগেইন দ্য উডকাটার, অর্থাৎ কাঠুরে আবার কি করলো? অ্যান্সার্ড, উত্তর দিল, নো, এটাও কিনা আমার না, দ্যাট ইজ নট মাইন, এটাও আমার নয়, এই কুঠারটিও আমার না নয়। ফাইনালি, সর্বশেষ, দ্য ফেয়ারি ব্রোট অ্যান আয়রন এক্স। এবার তার যে কুঠারটি পড়ে গেছিল সেটা নিয়েই কি করলো? হাজির হলো, অর্থাৎ এবার এই কুঠারটা হলো লোহার কুঠার, এই কুঠারটা নিয়ে আবার সে চলে আসলো। দ্য উডকাটার্স ফেস বিকাম ব্রাইট। এবার উডকাটার অর্থাৎ কাঠুরে এটা দেখার পরে সে তার চেহারাটা উজ্জ্বল হয়, হাসি খুশি হয়। ইয়েস, সে বলে ওঠে, হ্যাঁ, দিস ইজ মাই এক্স, এটাই আমার কি কুঠার। হি সেইড হ্যাপিলি। সে খুশির সাথে বলল, দ্য ফেয়ারি ওয়াজ প্লেসড বাই হিজ অনেস্টি। এবং পরীটি প্লেসড বাই হিজ অনেস্টি, সেও কি করলো? সেও আনন্দিত হলো তার এই সততা দেখে। ইউ আর অ্যান অনেস্ট ম্যান। তুমি একজন কি ম্যান? সৎ ম্যান, তুমি একজন ভালো মানুষ। she said, সে বলল, বিকজ ইউ টোল্ড দ্য ট্রুথ, কারণ তুমি সত্য কথা বলেছ। আই উইল
give you all 3x। এবার পরিটি বলল কি, আমি তোমাকে আমার যে তিনটি যে দেখাইছিল, একটি হলো স্বর্ণের, একটি হলো রূপার, আর একটি তার নিজের যে কুঠার, আহ, এই তিনটি কুঠারই তাকে কি করবে, দেবে। দা উড কাটার কাঠুরে থ্যাঙ্কড দা ফেয়ারি। এবার সে ধন্যবাদ দিল পরীটিকে। অ্যান্ড ওয়েন্ট হোম জয়ফুলি। সে আনন্দের সাথে কোথায় গেল, বাড়িতে গেল। ফ্রম দ্যাট ডে, এরপর দিনগুলো, এরপরের দিনগুলো থেকে, হি লিভড এ বেটার লাইফ, সে সুন্দর জীবন যাপন করে। অ্যান্ড বিকাম রেসপেক্টেড, এবং বাই এভরিওয়ান, সবার কাছে, ইন দ্য ভিলেজ, গ্রামের সবার কাছে সে কি হয়, সম্মানিত হয়। রেসপেক্টেড মানে হলো সম্মান, সবার কাছে, সবার কাছে সবাই তাকে কি করে, সম্মান করে গ্রামের। এখানে মোরালটা কি, মোরালটা হলো honesty is the best policy। honesty is the best policy, সততাই সর্বোৎকৃষ্ট পথ।